নিহত পাইলটের রাজশাহীর বাসায় আছেন মওদুদ রানা এবং প্রাণ হারানো শিক্ষিকা মিহরিনের গ্রামের বাড়ি নীলফামারীতে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি শুরুতে যাচ্ছি রানার কাছে। রানা, মাত্র ২৭ বছর বয়সে অকাল মৃত্যু। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাইলট তৌকির ইসলাম সাগর। এই শোকে পুরো রাজশাহীতে শোকের আবহ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাগরের আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব সবাই ভিড় করেছেন রাজশাহীর ভাড়া বাসার সামনে। উপশহরের যে বাসা, সেখানে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড়। তারা অধীর আগ্রহে রয়েছেন শেষবারের মতো সাগরের মুখ দেখবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর, সেখানে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে এবং প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পর তার মরদেহ নিয়ে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেটি রাজশাহীর সেনানিবাসে পৌঁছাবেন। এরপর সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে উপশহরের বাসায়। সেখানে তার আত্মীয় স্বজন, সাধারণ মানুষ, তার বন্ধুবান্ধব তাকে দেখবেন। এরপরে তার মরদেহ নেওয়া হবে রাজশাহীর জেলা স্মৃতি স্টেডিয়ামে এবং ঠিক 4:30টার সময় সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা সম্পন্ন হওয়ার পর পাশের যে সপুরা গোরস্থান রয়েছে সেখানে তার দাফন করা হবে, সমাহিত করা হবে। স্বজনরা যেটি বলছেন যে দাফনের যে ধর্মীয় বিধানগুলো রয়েছে, কবর খনন সহ অন্যান্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়েছে এবং আমরা এটি দেখেছি যে এখানে বিমান বাহিনীর কর্মকর্তারা এসেছিলেন এবং তারাও এই বাসভবন ঘুরে গিয়েছেন। তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলোও প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে তার দাফনের যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে এবং এখানে যারা তার স্বজন, বন্ধুবান্ধব এবং এলাকাবাসী রয়েছেন, তারা বলছেন যে এখানে আসার পর তাকে সকলকে যাতে দেখতে পারেন তারা সেই ব্যবস্থা করবেন এবং তার মরদেহ তার বাড়ির সামনে রাখা হবে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল দুর্ঘটনার পরপরই কিন্তু তার বাবা মা, বোন জামাই তারা বিমান বাহিনীর বিশেষ বিমানযোগে ঢাকায় যান এবং তারা এখন পর্যন্ত তৌকিরের যে মরদেহ, সেই মরদেহের পাশে আছেন এবং তারাও বিমানযোগে রাজশাহীতে আসবেন এবং আসার পর আসলে তাদের যে দাফনের অন্যান্য কার্যক্রম সেটি শেষ হবে। এদিকে এই শোক রাজশাহীতে যেমন রয়েছে তেমনি চাঁপাইনবাবগঞ্জেও রয়েছে। তৌকিরের গ্রামের বাড়ি তো মূলত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। সেখানে তার আত্মীয় স্বজন তেমন কেউ না থাকায় চাঁপাইনবাবগঞ্জে না দিয়ে তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে রাজশাহীতে এবং তৌকিরের যেসব আত্মীয় স্বজন রয়েছে সবাই কিন্তু রাজশাহীতে থাকে, যার কারণেই তার দাফন চাঁপাইনবাবগঞ্জে গ্রামের বাড়িতে না করে রাজশাহীর যে ছপুরা গোরস্থান সেখানে করা হচ্ছে এবং এখানকার যারা তার স্বজনরা রয়েছেন, তার পরিবারের অন্যান্য লোকজন রয়েছেন, তারা দেশবাসীর উদ্দেশ্যে এই যে অকাল মৃত্যু হয়েছে যে পাইলটের, তার জন্য দোয়া করতে বলেছেন এবং তারা সমগ্র জাতির কাছেই বলেছেন যেন তার প্রতি দোয়া করেন। এখন আমরা যাচ্ছি নীলফামারীতে, সেখানে আমার সহকর্মী নিশাত রয়েছেন, তিনি সেখানকার অবস্থা জানাবেন। আমরা এখন রয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামে। মেহরিন চৌধুরীকে কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ নিয়ে আসা হবে। আমরা যতটুকু জেনেছি বেলা 3টায় তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানেই। আপনাকে জানিয়ে রাখি, আমরা সকাল থেকে এখানে রয়েছে। আমরা দেখেছি যে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তাদের বাড়িতে এসেছিলেন এবং পুরো এলাকায় এক ধরনের শোক নেমে এসেছে বলা যায়। এবং শিক্ষকরা যেটি বলছেন যে একজন শিক্ষকের শিক্ষার্থীদের জন্য যে আত্মত্যাগ, নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের যে রক্ষা করবার যে প্রয়াস, সেটি আসলে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা জানেন যে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিজের জীবন বাজি রেখে তিনি 20 জন শিক্ষার্থীকে বাঁচিয়েছিলেন এবং তিনি পারলে নিজে বেঁচে যেতে পারতেন, কিন্তু তিনি সেটি করেননি। আমরা সকাল থেকে দেখছি তার যে গ্রামের বাড়ি বগুলাগাড়ি গ্রামে আশপাশের ইউনিয়ন থেকে লোকজন এসে এখানে ভিড় করছেন এবং আমরা যতটুকু জেনেছি উনি তার কৈশোর, শৈশব এবং পড়াশোনা ঢাকাতে হলেও গ্রামের সাথে তার
যোগাযোগ ভালো ছিল, সে কারণেই সাধারণ মানুষের সাথে এক ধরনের যে হৃদ্যতা সেটি কিন্তু তার ছিল। এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে তিনি ছোটবেলা থেকে ঢাকায় বড় হলেও তিনি সাধারণ মানুষের সাথে যে যোগাযোগ, গ্রামে আসলে সবার সাথে তিনি নির্লোভভাবে এবং নিরহংকারীভাবে মিশতেন। গ্রামের মানুষের বিপদ আপদে তিনি সবসময় পাশে থাকতেন এবং তার শিক্ষা জীবনের পরপরই পেশাগত জীবন কিন্তু শিক্ষকতা দিয়েই শুরু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আমরা এখন বগুলাগাড়িতে তার গ্রামের বাড়িতে অপেক্ষা করছি। বেলা 3টায় দাফন করবার কথা রয়েছে এবং এখনো কিন্তু তার মরদেহবাহী যে গাড়ি সেটি কিন্তু এসে পৌঁছায়নি। তবে যতটুকু জেনেছি আর 10 থেকে 15 মিনিটের মধ্যে তার সেই লাশবাহী গাড়ি কিন্তু এসে পৌঁছাবে বগুলাগাড়ি ইউনিয়নে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে নীলফামারীর জলঢাকা থেকে সবশেষ খবর। নীলফামারী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিশাত এবং তার আগে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মওদুদ রানা।